গোলাম মাওলা রনি সাহেব আপনারা জানেন টক শোতে খুব কৌশলে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাসা থেকে আসার পথে গতকালকে আক্রমণের শিকার হয়েছিলেন। তো তিনি ওই পথ দিয়ে ওই সময়ে যাবেন কিংবা ওই স্পটে আছেন সেইটা নিশ্চিত হয়ে ওইখানে একটা প্রস্তুতি নেবে কিভাবে সম্ভব হলো? এটা এজেন্সির কানেকশন ছাড়া নিশ্চয়ই এজেন্সি তাকে ট্র্যাক করেছে যে গোলাম মাওলা রনি এখন তো নেটওয়ার্কে সব ট্র্যাক করা যায়, নেটওয়ার্ক দিয়ে সব ট্র্যাক করা যায়। তো দেখছে গোলাম মাওলা রনি এখন বাংলা একাডেমির ওখানে আছে, টিএসসি পার হচ্ছে, তাদের যারা প্রস্তুতি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে তোমরা শকুনের মতো হামলে পড়বা। এজেন্সির কানেকশন ছাড়া গোলাম মাওলা রনির উপরে এইভাবে হামলা হওয়ার কথা না। ছাত্র দলের সভাপতি সংগ্রামী তরুণ রনকুল ইসলাম শ্রাবণকে এই বাংলা একাডেমিতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানরা হামলা করেছে। পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান একসময় খুব দাপটের সাথে গুম খুন হত্যাযজ্ঞ লুটপাট করেছে, মানুষের সম্পদ লিখিয়ে নিয়েছিল, এখন সব বের হয়ে যাচ্ছে। আজকে যারা এই অপকর্ম করছো সে যে যাই লেভেলের কেউ রেহাই পাবে না। যেমনি ভাবে আমি মোদি বিরোধী আন্দোলনের সময় আমাকে একবার উবারের গাড়ি আমি ব্যবহার করছিলাম, সেই গাড়ির ট্র্যাক করে সেই নাম্বার নিয়ে বলছে কি যে ভাই আমি আপনার পুরানো যাত্রী, তো আপনি তো অমুক জায়গায় আসতেছেন, এই জায়গায় আসতেছেন, আমাকে একটু এখান থেকে নিয়ে যান। বলছে আপনার গাড়িতে তো 2 জন আছে। সেই সময় আমার গাড়িতে 2 জন ছিল, তাহলে একটা প্রাইভেট কারে 4 জন তো বসতে পারে, পিছনে 3 জন, সামনে 1 জন, 4 জন, তাহলে তো 2 জন বসতে পারবে। সে বলছে আমি একা, হ্যাঁ আপনার ট্রিপ নামাবেন সাঁতারকুল, আমি আপনার এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, সমস্যা নেই, তার সাথে আমাকে নিয়েই চলেন, তাকে নামাই দিয়ে আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন। এজেন্সির কানেকশন ছাড়া উবারের এই প্রক্রিয়া ট্র্যাক করা সম্ভব না। ট্র্যাক করেছিল, পরেও বাকি দেখলাম ড্রাইভারকে সিনেমা স্টাইলে ধাক্কা মেরে নামাই দিয়ে সে গাড়ির চাবি ধরছে, স্টিয়ারিং টান দেবে। তখন বৃষ্টি হয়েছিল, একটু ঝঞ্ঝট লেগেছিল, আমি 2টা গাড়ির দরজা খুলে আমি চিৎকার দিয়েছিলাম যে গুম বাহিনী তারা করছে। তখন মানুষ পড়ায়, তখন এরা পালাই গেছিল। তো একবার আমাকে এইভাবে চেষ্টা করা হয়েছিল। সেম আমি মনে করি গোলাম মাওলা রনিকে যেটা করা হয়েছে, রনি ভাইকে, এটা এজেন্সির নির্দেশনায়, এজেন্সির সংশ্লিষ্টতায় ঘটনা হয়েছে। গতকালকে একই সময়ে ছাত্র দলের সভাপতি সংগ্রামী তরুণ রনকুল ইসলাম শ্রাবণকে এই বাংলা একাডেমিতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানরা হামলা করেছে। তার আগে 28 অক্টোবরের পরে এই যে ফজলুর রহমান খোকন ছাত্র দলের নেতা, আমি যেখানে থাকি ওই এলাকা থেকেই তার উপরে আক্রমণ করা হয়েছিল। আওয়ামী লীগ এই যে 75-এর মতো চোরা গোপ্তা হামলা হত্যাযজ্ঞ শুরু করেছে। কাজে এই জন্য বলছি, এই যে কথা বলা এইটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও যতদিন এই দেহে প্রাণ আছে এই বাকশাল এবং এই বাকশালীদের বিরুদ্ধে কথা বলে যাব, লড়াই করে যাব। কথায় কেউ ভুল বুঝবেন না, অনেক ক্ষোভ আছে, কিছু কথা বলছি, এখানে অত মিডিয়া নাই, জাতীয় মিডিয়া থাকলে নেগেটিভ ভাবে নিউজ করতো, এখানে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, কিছু কথা এই কারণে বললাম। কিন্তু একটাই ভবিষ্যৎ, একটাই, হয় আপনি বাকশালকে মেনে নেবেন, না হলে গণতন্ত্রের জন্য লড়াই করবেন। আমাদের সামনে লড়াইয়ের বিকল্প নাই। হাবিব ভাইকে আমি স্যালুট করি, ছাত্র নেতা হিসেবে হাবিব ভাই আমাদের আদর্শ। আমি একজন ছাত্র হিসেবে প্রাউড ফিল করি যে যেভাবে এই বিচারকদের সামনে কথা বলেছেন। অবশ্যই কোর্ট নিয়ে কথা বলতে হবে, বিচারকরা যদি অবিচার করে তার বিরুদ্ধে হাবিব ভাইয়ের মতো চোখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। কি করবা, জেল দিবা 2-4 বছর? আজিজ বেনজির পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান একসময় খুব দাপটের সাথে গুম খুন হত্যাযজ্ঞ লুটপাট করেছে, মানুষের সম্পদ লিখিয়ে নিয়েছিল, এখন সব বের হয়ে যাচ্ছে। আজকে যারা এই অপকর্ম করছো সে যে যাই লেভেলের কেউ রেহাই পাবে না। সর্বশেষ আহ্বান জানাবো, দেশটা আমাদের সবাই মিলে এই দেশে থাকতে হবে, এই দেশকে ভালো রাখতে হবে। পুলিশ, আর্মি, আনসার, সেনাবাহিনী, বিডিআর, রাজনৈতিক কর্মী সবাইকে বলবো গণতন্ত্রের পক্ষে থাকুন। ঐক্য, এই বারবার বিভ্রান্তি করে আলোচনা করবেন না। ঐক্যবদ্ধতা আমরা আছি, 63টি দল যুগপৎ আন্দোলন চলছে, আবার কিসের ঐক্য? ডেইলি আলোচনায় শুনি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক ব্যানার আসা লাগবে। আজকে জামায়াত যদি মতিঝিল সমাবেশ করে, গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাব করবে, গণ অধিকার আমরা আলরাজির সামনে করব, 12 দলীয় জোট পানির ট্যাঙ্কির সামনে করবে। তো এই যে 8-10টা সমাবেশ হচ্ছে, এইভাবে মিছিল হইলে পুলিশ
প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে এইভাবে ফেস করতে হবে। আর আমরা যদি সব এক জায়গায় গোল হয়ে দাঁড়াই তাহলে এক জায়গা থেকে সব উৎখাত করে দিতে পারবো। আপনারা এই বিষয়টা কেন বোঝেন না? শুধু শুধু এই বিতর্ক সৃষ্টি করে যে এক ব্যানারে আসা লাগবে, নাহলে আন্দোলন হচ্ছে না। আন্দোলন তো হচ্ছে, হ্যাঁ, যেখানে গ্যাপ আছে সেইটা আমাদের কাটিয়ে ওঠা লাগবে। তো যাই হোক, আমাদের ভাই বোনেরা, নেতৃবৃন্দ, অনেক কথা বলছি, দুঃখিত, একটু সময় বোধহয় বেশি নিয়ে ফেলাইলাম। সবাই ভালো থাকবেন। লেবার পার্টিকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটা সময়োপযোগী আলোচনা করেছেন। ধন্যবাদ। এটা নিয়ে আসলে আমি এখন তো আমাদের সিভিল সোসাইটি বা সুশীল সমাজ যাদেরকে আমরা বুঝি, তারা তো এখন অর্ধ মৃত্যু। কেউ এনজিও চালায় কিংবা সরকার প্রজেক্টের সাথে কাজ করে। এখন এই কারণে দেখছেন যে সরকার টানা 16 বছর ক্ষমতায় আছে, তাতে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের কাজকর্মের ডিস্টার্ব হবে, প্রজেক্ট ফান্ডিং পেতে সমস্যা হবে। সেই কারণে সিভিল সোসাইটির বড় একটা অংশ নিঃশুভ হয়ে আছে, কিংবা কথা বলে রেখে ব্যালেন্স করে, চেক এন্ড ব্যালেন্সে, যাতে সরকারের লোকেরা খুব খেপে না যায়। তো এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল সিভিল সোসাইটি থেকে, সুশীল সমাজ থেকে, নাগরিক সমাজ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম থেকে, সাংবাদিক ফোরাম থেকে, যে এই যে গণতন্ত্র এবং ভোটের জন্য এখানে মুক্তিযোদ্ধারা আছেন। 70 আওয়ামী লীগের নির্বাচনে যখন পার্লামেন্টে বসতে দেওয়া হয়নি, সেই নির্বাচনের ফলাফল এবং পার্লামেন্টে বসাকে কেন্দ্র করে তো শেষ পর্যন্ত সংগ্রামের একটা রূপ ছিল মুক্তিযুদ্ধ। যদি আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে সরকার গঠন করতে দিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে কি হতো বলেন? তাহলে কি হতো? তাহলে মুক্তিযুদ্ধ হতো? দেশ স্বাধীন হতো? হতো কিনা পরবর্তীতে আমরা জানি না, কিন্তু 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, দিক নির্দেশনা এসেছে, সব চূড়ান্ত। আমার কথা, এগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে যে চূড়ান্ত ঘোষণা দিয়ে গেছে বঙ্গবন্ধু। যাই হোক, সেটা ওই বিতর্কে আমরা দিতে চাই না, কিন্তু আমরা বলছি এটা 7ই মার্চের পরেও কিন্তু 23শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া ভুট্টোর সাথে টেবিলে পর্দার আড়ালে অন্তরালে আলোচনা চলেছে সেটেলমেন্টে যাওয়ার জন্য। তো কেন বিজয়ী দলকে সরকার গঠন করতে যেন দেয়, কিংবা তাদের হাতে যেন শাসনভার ন্যস্ত করে হয়নি শেষ পর্যন্ত। মুক্তিযুদ্ধের সংগ্রাম অনেক আগে থেকে শুরু হয়েছে, বার্নার ভাষা আন্দোলন থেকে, কিংবা আপনার মাওলানা ভাসানীর সেই কাকমারি সম্মেলন থেকে। ইতিহাস একটা আন্দোলনের ধারাবাহিকতা থাকে, অনেকগুলো প্রেক্ষাপট থাকে, কিন্তু শেষ পর্যন্ত তো মুক্তিযুদ্ধটা 70-এর নির্বাচনকে কেন্দ্র করে হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের দল সে সময়ের নেতৃত্বের একটা অংশ, পুরো অংশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইজারাদার এইটা বলা যাবে না, এটা আওয়ামী লীগের লোকেরা বলে, কারণ